আমাদের হাতে আসা ওই জয় হাত থেকে বেরিয়ে গেল না মিত্র। আমি ধর্মক্ষেত্র এই কুরুক্ষেত্রতে নৈতিকতার চুলচেরা আলোচনা করতে আসিনি মিত্র। আমি এখানে একটা যুদ্ধ জিততে এসেছি। যুদ্ধে জয়ের থেকে বড় ধন তো আর কিছু হতেই পারে না। আর এটাও ভুলে যেও না মিত্র যে আমি পিতামহ আর গুরু দ্রোণের নিষ্ঠার উপর কোনোদিনও ভরসা করিনি, কিন্তু তুমি? আমি বয়সে গঙ্গাপুত্র ভীষ্ম আর আচার্য দ্রোণের চেয়ে অনেক ছোট মিত্র, তাই আমি ওই কথা সহ্য করতে পারি না যা ওরা সহ্য করেছিল। দুঃশাসন হত্যার দুঃখ আমারও কিছু কম নয়। আজ পর্যন্ত তুমিও পাণ্ডবদের কারোর কিছুই ক্ষতি করতে পারোনি, কিন্তু তুমি কখনো নিজের প্রতি, নিজের নিষ্ঠার প্রতি তো সন্দেহ করনি। আমি তোমার নিষ্ঠার উপর কোনোদিনও সন্দেহ প্রকাশ করিনি মিত্র। এটাই তো দুঃখের কারণ যে তুমি হয়তো এটা জানোই না, কিন্তু তুমি আমার নিষ্ঠার প্রতি সন্দেহ প্রকাশ করেছ। যদি এমনটা নাই হতো তবে বারবার সূর্যদেবকে কেন দোষ দিচ্ছ যে উনি অস্ত গিয়ে তোমার হাত থেকে অর্জুনের সব ছিনিয়ে নিয়েছে? তুমি কি এটা জানো না মিত্র যে আমি কতটা সমস্যায় রয়েছি? আমি জানি, ভালোভাবেই জানি মিত্র, কিন্তু তুমি এটা জানো না আমি কতটা চাপের মধ্যে রয়েছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কাল আবার যুদ্ধ করব, আর কালকের যুদ্ধ ইতিহাস সর্বদাই মনে রাখবে। মিত্র, আমি তোমার তুনিরের একটা বাণ, আর যখন চলবো তোমার লক্ষ্যের দিকেই চলবো। তোমার অপমানকে বারবার মাঝে এনো না দ্রৌপদী। এই যুদ্ধ তোমার অপমানের থেকে অনেক বড়। এই যন্ত্রণাকে বোঝবার চেষ্টা করো যে আমরা এই রণভূমিতে আমাদের পূর্বজদের রক্ত বইয়ে চলেছি। তুমি একে নিজের কেশের আত্মসম্মান রক্ষার জন্য হতে যাওয়া যুদ্ধ বলে ভুল করো না পাঞ্চালী। তোমার কেশ ভীষণই সুন্দর, অনেকই লম্বা, কিন্তু না সেটা হস্তিনাপুর থেকে বেশি সুন্দর, আর না সেটা হস্তিনাপুর থেকে বড় পাঞ্চালী। এই জন্য নিজের কেশের উপর লেগে থাকা দুঃশাসনের রক্তকে ধুয়ে ফেলো। রক্ত ধমনীতেই ভালো লাগে। ধমনী থেকে বেরোবার পর শরণার্থী হয়ে যায়, অসহায়, অনাথ। তবে কি আমার অপমানের কোনো অর্থই নেই ধনুর্ধর? আছে প্রিয় দ্রৌপদী, আছে, কিন্তু অতটা নয় যতটা তুমি মনে করছো। তুমি দ্রৌপদী প্রিয়ে, তুমি হস্তিনাপুর নও। আর এটা বলে কিন্তু আমি তোমার গুরুত্বকে ছোট করছি না। আমি তো তোমাকে এটা বোঝাতে চেষ্টা করছি যে হস্তিনাপুর একটা সাগর, আর তুমি ওই সাগরের একটা জলকণা। তুমি ব্যতীত ওই সাগর অসম্পূর্ণ প্রিয়ে, আর এখানেই তোমার গুরুত্ব। নিজের অপমানকে মাঝখানে নিয়ে এসে তুমি নিজের মূল্য কম করো না। অর্থাৎ আপনি কর্ণবধ করবেন না? এই কথা তোমাকে কে বলল? হস্তিনাপুরের সুরক্ষার জন্য কর্ণবদ্ধ আবশ্যক। তুমি কেবল দ্রৌপদী হয়ে থেকো না প্রিয়ে। তুমি হস্তিনাপুরের আত্মসম্মানের প্রতীক। অপমান কেবল তোমার হয়নি, অপমান হয়েছিল হস্তিনাপুরের।